নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি। আগামী মে মাস 7 রাশির এক রাজকীয়ভাবে কাটতে চলেছে, সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আর প্রত্যেকটা দিন যে কথাটা বলি, আজও সেই একই কথা বলবো, সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ধরনের আলোচনা কখনো কেটে কেটে শুনবেন না বা দেখবেন না। এখানে আপনাদের অনেক কিছু বোঝা বা জানার আছে। আমি প্রত্যেকটা দিন এগুলোকে ভাঙিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি কেন আপনার রাশি আছে, আর আপনার রাশি থাকলে আপনার সাথে সমস্তটা মিলবে কিনা। এগুলো কিন্তু আপনাদের নিজেদের থেকে আপনারা বুঝতে পারবেন যে আমার রাশি তো মিলে গেল, বাস্তব জীবনে কি আমার জীবনে পরিবর্তন আসবে? সেই প্রশ্নের উত্তর আপনার কাছে কিন্তু আছে। কারণ আমি যে কথাগুলো বলি অবশ্যই তার পুরো ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করি, যে এই ব্যাখ্যাটার মাধ্যমে আমাদের সব সময় শুভ কিছু দিয়ে থাকে, তাদের অবস্থান অবশ্যই ভালো থাকে। আর কিছু জাতক জাতিকাদা যা যেরকম 100%-এর মধ্যে 50% জাতক জাতিকাদের অবশ্যই জানতে অজান্তে কিন্তু গ্রহদের কুপ্রভাব পড়ে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে আমার কথাগুলো মিলবে না। আর সেই কারণে আমি বলি, সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে আলোচনাটা আপনার জন্য না আপনার জন্য না। তারপর আপনারা যদি সঠিক পথে চলতে পারেন, সাকসেস আপনাদের জীবনে আসবে। যেরকম আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আগামী মে মাস 7 রাশির এক রাজকীয়ভাবে কাটতে চলেছে। কেন? দেখুন, এই এপ্রিল মাসে 9টি গ্রহ তারা কিন্তু রাশি পরিবর্তন করে ফেলেছে। আর এর সুফল সম্পূর্ণভাবে কিন্তু আমাদের উপরে পড়বে মে মাসে গিয়ে। কারণ আমাদের যখন একটা সুপ্রভাব পড়া শুরু হয়, সেটা কিন্তু অবশ্যই কিছুটা সময় নিয়ে আমাদের উপর একটা প্রভাব ফেলে। সেই সময়টা কিন্তু মে মাস থেকে ভীষণভাবে এক রাজকীয়ভাবে এই 7টা রাশির জীবনযাপন করতে পারবে। তার সম্পূর্ণভাবে সহযোগিতা করবে বেশ কিছু শুভ গ্রহ। তারা কিন্তু এই মে মাস থেকেই সম্পূর্ণভাবে এই 7 রাশির জাতক জাতিকাদের জীবনে সাকসেস এনে দেবে। সব চাইতে বেশি প্রভাব পড়বে এদের অর্থনৈতিক দিক, কারণ রাহু আর বৃহস্পতি সম্পূর্ণভাবে সুপ্রভাব ফেলবে এই 7 রাশির উপর। এর কারণে কি হবে? এই 7 রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে যাবে। এই 7 রাশির রাজার মতো কিন্তু থাকতে পারবে এই মে মাসে। আর্থিক উন্নতি হবেই হবে, তার সাথে চাকরি, ব্যবসা ও বাড়ি গাড়ি এগুলো কিন্তু হবেই হবে। এর কারণ একটাই, যে এপ্রিল মাসে গ্রহদের যে গোচর তার সম্পূর্ণভাবে সুফল মে মাসে গিয়ে কিন্তু পড়বে। আর কোন গ্রহ? বৃহস্পতি, রাহু। বৃহস্পতি আমাদের অবশ্যই অর্থনৈতিক দিকটা দেখে, রাহু ফাটকা দিয়ে থাকে। আর সেখানে দাঁড়িয়ে আপনার জীবনে যে বড় পরিবর্তন আসবে, আপনার জীবনে যে হঠাৎ করে আপনার জীবনযাত্রাই পাল্টে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে কিন্তুটা কিন্তু আছে। যেরকম আমি যে আজ আলোচনা করছি সর্বজনীন এবং রাশি ভিত্তিক আলোচনা। আপনার ব্যক্তিগত জন্মছক আমার কাছে যখন নেই, সেখানে আপনার সাথে সম্পূর্ণভাবে মিলবে আমি কখনো বলবো না। এখানে আপনার সম্পূর্ণভাবে মিলবে তখনই যখন আপনার জন্মছকে বা হস্তরেখায় এই দুটি গ্রহ বিশেষ করে ভালো অবস্থায় থাকতে হবে। সেটা হচ্ছে রাহু এবং বৃহস্পতি। যে দুটি গ্রহের সুপ্রভাবের ফলে এই 7টা রাশির জাতক জাতিকাদের রাজার মতো থাকার আমি কথা বললাম, সেটা তখনই আপনার সাথে মিলবে যখন এই দুটি গ্রহ আপনার জন্মছকে বা হস্তরেখায় ভালো অবস্থায় থাকবে। এই কথাগুলো বুঝতে হবে, কারণ আমি যে আলোচনাটা করছি এই দুটো গ্রহের উপর ভিত্তি করে। আর যখন আপনার এই দুটি গ্রহ সম্পূর্ণভাবে জীবনে সাকসেস এনে দিবে, সেখানে যদি দাঁড়িয়ে আপনাদের এই দুটি গ্রহ অশুভ হয়ে থাকে, সেখান থেকে কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে সাকসেস জীবনে আসবে না। রাশি মিলেছে তাতে কি আছে, গ্রহদের যখন সুপ্রভাব থাকবে না, তখন কিন্তু আপনারা সম্পূর্ণভাবে আমার এই আলোচনা যে রাশি নিয়ে করছি সেটা কিন্তু নাও মিলতে পারে। যখন আপনার সমস্তটা ঠিক থাকবে, এই রাহু বৃহস্পতি আপনার জন্মছক বা হস্তরেখায় ভালো ফল দেবে, তারপর গিয়ে আমার এই আলোচনাগুলো আপনাদের সাথে কিন্তু মিলবে। আর এই কথাগুলো আপনাদের বোঝাই আর আপনারা শুনতে পারেন, সেই কারণে বলি সম্পূর্ণ দেখুন। যদি ঠিকঠাক মতো বুঝতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবন 100% বদলাবে। এবার আমি আসব যে 7টা রাশি নিয়ে আমি আলোচনা আজ করছি, সেই 7 রাশির মধ্যে প্রথমেই আসবো ধনু রাশি।
ধনুরাশির জাতক জাতিকাদের অবশ্যই এই মে মাসটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। সমস্ত দিক থেকে আপনার জীবনে সাকসেস আসবে। আপনাদের হাতে হঠাৎ করে প্রচুর অর্থ আসতে পারে, কারণ এখানে রাহু সম্পূর্ণভাবে সুপ্রভাব ফেলবে। পরবর্তী যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ একটা সময় আসতে চলেছে এই মে মাস। আপনার বৃহস্পতি এবং রাহু সম্পূর্ণভাবে আপনাকে কিন্তু সহযোগিতা করে আপনার জীবনযাত্রায় পাল্টে দেবে। হঠাৎ অর্থপ্রাপ্তি আপনার ঘটবে, আয় উন্নতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, সঞ্চয় আপনার কিন্তু হবে, পয়সাকে টাকাকে ধরে রাখতে পারবেন, সেই দিকটা অবশ্যই বৃহস্পতি দেখবে। চলে আসবো পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ একটা সময় আসতে চলেছে আগামী মে মাস। এই মে মাসে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা সমস্ত দিক থেকে জীবনে একটা সাকসেস দেখতে পাবে। হঠাৎ করে অর্থপ্রাপ্তি এদের ঘটবেই ঘটবে, এছাড়া আয় উন্নতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। চলে আসবো পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভালো একটা সময় আসতে চলেছে মে মাস। এই মে মাসে এদের জীবনের একটা নতুন গতি কিন্তু এরা ফিরে পাবে। আর্থিক উন্নতি তো হবেই, হঠাৎ করেও এরা কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারে। চলে আসবো পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু এই মে মাস এক রাজকীয়ভাবে কাটতে চলেছে। সমস্ত দিক থেকে জীবনে সাকসেস আসবে, এদের আয় উন্নতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। তার সাথে সাথে হঠাৎ করে এরা অর্থপ্রাপ্তি এদের ঘটতে পারে, সেটা যে কোনো দিক থেকে হতে পারে, লটারি, সাট্টা, পৈতৃক সম্পত্তি, হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে, এটাই হচ্ছে শেষ কথা, সে যে দিক থেকেই হোক না কেন। চলে আসবো পরের রাশি, মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ একটা সময় আসতে চলেছে মে মাস। মে মাস এক গুরুত্বপূর্ণ হতে চলেছে সমস্ত দিক থেকে, জীবনে সাকসেস কিন্তু এদের আসবে। হঠাৎ অর্থপ্রাপ্তি তো ঘটবেই, তার সাথে সাথে আর্থিক উন্নতি চোখে পড়ার মতো থাকবে। ব্যবসা, চাকরি, সমস্ত দিক থেকে জীবনে সাকসেস কিন্তু পাবে এই মীন রাশির জাতক জাতিকারা। এরপরে শেষ যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু এই মে মাস এক গুরুত্বপূর্ণ হতে চলেছে। সমস্ত দিক থেকে জীবনে সাকসেস এরা কিন্তু পাবে, রাজার মতো এরা থাকবে, অর্থাৎ কোনো রকম অর্থকষ্ট এদের হবে না। শৌখিনতা এদের মধ্যে বিরাজ করবে, নানা দিক থেকে এরা কিন্তু সফলতা পাবে। আর সমস্ত কিছু মিলিয়ে বলতে গেলে এই মেষ রাশির জাতক জাতিকাদের মে মাস ধন সম্পদ দিয়ে কিন্তু ভরিয়ে দেবে এই রাহু বৃহস্পতি। অবশ্যই এই রাহু বৃহস্পতি আপনার জন্মছক বা হস্তরেখায় ভালো থাকতে হবে, তাহলেই আমার কথাগুলো আপনার সাথে মিলবে। এই ছিল আজকের আলোচনা, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।